হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা যারা শর্ট ভিডিওটা দেখেছো পাটুলির, ওরা অলরেডি জানো যে আমি বলেছিলাম লং ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব স্ট্রিট ফুডের কী প্রাইস আছে, কী ভ্যারাইটি আছে। আর এখানে আমি উইকেন্ডে গেছিলাম বলে এত ভিড় ছিল, উইকডেসে একটু কম ভিড় হয় যতদূর আমি জানি। আর এটা হচ্ছে পাটুলি ফুটপাথ। এখানে হচ্ছে স্ট্রিট ফুডের দোকানগুলো, অনেক দোকান আছে এখানে, প্লাস অনেক ভ্যারাইটি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে। আর টেস্ট খুব দুর্দান্ত ছিল, যা কিছু আমি খেয়েছি সব কটা আইটেমই খুব ভালো ছিল। তো এখানে মোমো ম্যান আছে, আর মোমো ম্যানে ভ্যারাইটি অফ মোমো আছে, শাওয়ারমা আছে। তারপর ছিল হরিণঘাটা পাশে, যেখানে ছিল চিকেন কবিরাজি, ফিশ ফ্রাই, চিকেন নাগেটস, প্রচুর ভ্যারাইটি ছিল। প্লাস এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছিল, যেখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে এখানে আরেকটা শপ ছিল, যেখানে এই দেখতে পাচ্ছ যে কুল্লার পিৎজা আছে। তারপরে এখানে অনেক কম্বো ছিল। যাই হোক, বেশি দেরি না করে আমরা আমাদের ফার্স্ট ফুড আইটেম নিয়ে নিয়েছিলাম খাবো কিট থেকে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ফেমাস ফুড আইটেম, যার নাম ছিল পিৎজা মোমো। আর এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটি অফ কাবাবস, তারপর সব আইটেম, ফিশ, চিকেন, কাটলেট থেকে স্টার্ট করে প্রচুর ভ্যারাইটি আছে। আর প্রাইস হচ্ছে 150, 100, 160, ঠিক ওইরকম প্রাইসই আছে। তো এটা হচ্ছে পিৎজা মোমো, যেটা অসাধারণ খেতে ছিল। আর এত চিজ ভরা, জাস্ট মানে দেখো এতটা চিজ ছিল। আর মোমো 150-তে 6 পিসেস ছিল। আর এটাও জানিয়ে দিই যে যখন পাটুলি ফুটপাতে আসবে, দেন তোমরা রুবি হয়েও আসতে পারো বাসে করে। আর যদি মেট্রো স্টেশন হয়ে আসবে, দেন শহীদ ক্ষুদিরামে নেমে ওখান থেকে অটো বা রিক্সা করে চলে এসো। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম চিকেন রোলের জন্যে, অনেক দিন খাইনি বলে। আর এখানে চিকেন রোলটা ট্রাই করব বলে আমরা নিয়েছিলাম। দেখতে অনেক ভালো লাগছিল, আর প্রচণ্ড মানে অনেকটাই চিকেনের স্টাফিং দেওয়া ছিল ভিতরে। এমন না যে শুধু পেঁয়াজ আর কিছু স্যালাড ফ্যালাড দিয়ে মানে ফিল করে দিয়েছে। চিকেনের পিসগুলো ভালোই ছিল, আর ভালো লাগছিল। রোলটা অনেকটাই ভালো ছিল। আর এখানে আমি তো দারুণ মজায় খেয়ে যাচ্ছি বড় বড় বাইট নিয়ে। আর এটা হচ্ছিল একটা জুসের শপ, এখানে ভ্যারাইটি অফ জুস ছিল। আমাদের জুস আইটেম নেওয়ার ইচ্ছে ছিল না, আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসই খুঁজতে খুঁজতে এবার চারিদিকে আবার ঘুরে বেড়াচ্ছি যে কোথায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। তো কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আমরা হরিণঘাটার থেকে পরে কোল্ড ড্রিঙ্কস পাচ্ছিলাম, কারণ সবার হাতে দেখছিলাম যে কোল্ড ড্রিঙ্কস আছে, বাট বুঝতে পারছিলাম না যে কোথায় থেকে কোল্ড ড্রিঙ্কসটা পাওয়া যাবে। আর এই শপটার নাম হচ্ছে কলকাতা ক্যানভাস। এখানে ইউনিক কালেকশন আছে সব কিছুর। এই ডায়েরিগুলো 150, ছোটোগুলো, বড়গুলো 200। আর ফ্রেমও আছে, আর কাপসও আছে। আমি তো নিয়েছিলাম ছোট ডায়েরিটা, খুব সুন্দর লাগলো আমার। কলকাতার একটা পুরো ফুল ভাইবস আসছিলো। তারপরে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। অনেক দিন ধরে ফিশ ফ্রাই খাইনি, তাই ফিশ ফ্রাই নিয়েছিলাম। ফার্স্টে তো গরমের জন্য খেতে পারছিলাম না, কিন্তু খাওয়ার পর উফ, কি অসাধারণ টেস্ট, সত্যি খুব দারুণ লাগছিল। আর তারপরে একটু খাওয়ার পরে এদিক ওদিক ঘুরছিলাম, আর এখানে গান শুনছিলাম। আর কাকুকে দেখো কিভাবে লুকস দিচ্ছে, এক্সপ্রেশনটা। তো এইটুকুই ছিল এই ব্লগটা, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাই।